আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা সকলেই জানি যে ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির একটি প্রক্রিয়া। তো এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংগঠনের জন্য 5টা কম্পোনেন্ট বা উপাদানের প্রয়োজন হয়। এই 5টা উপাদান কী কী? এগুলো হচ্ছে ডিএনএ টেমপ্লেট, আরএনএ পলিমারেজ এনজাইম, রাসায়নিক শক্তি এবং কিছু সহযোগী প্রোটিন। তো এই 5টা কম্পোনেন্ট কিভাবে আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখব, এবং শুধু তাই নয়, এই 5টা কম্পোনেন্ট ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি কাজ করে সেটা আমরা গল্পের মাধ্যমে আজকের ভিডিওতে মনে রাখার চেষ্টা করব। তো যারা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বেসিক সম্পর্কে জানেন না এবং যাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা পর্ব মনে থাকে না, তাদেরকে জাস্ট 5টা বাক্যের মাধ্যমে আমি এই ট্রান্সক্রিপশনের সূচনা পর্ব মনে রাখার টেকনিক দেখাবো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটির শেষে আমি 5টা চিত্রের মাধ্যমে কিভাবে 5 বাক্যে আপনি এই ট্রান্সক্রিপশনের সূচনা পর্ব এবং এই 5টা কম্পোনেন্টের কাজ মনে রাখতে পারেন সেটা দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটিতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান মনে রাখার কৌশল। তো আমরা 5টি উপাদান মনে রাখার জন্য যে টেকনিক হিসেবে যে বাক্যটি মনে রাখবো, সেই বাক্যটি হচ্ছে এই বাক্যটি। সে বাক্যটি হচ্ছে এটা: ডিএনএ রানী মুক্ত নিউ শক্তিতে প্রোটিন গড়ে। বাক্যটি কি? বাক্যটি হলো ডিএনএ রানী মুক্ত নিউ শক্তিতে প্রোটিন গড়ে। এখন এই 5টা বাক্যের মাধ্যমে আমরা 5টা কম্পোনেন্টকে খুব সহজে মনে রাখতে পারবো, এবং এই 5টা কম্পোনেন্টের কাজ মনে রাখার জন্য আমরা 5টা বাক্য গল্পের মাধ্যমে মনে রাখব। তো প্রথমে এই টেকনিকের ডিএনএ থেকে আমরা মনে রাখব ডিএনএ টেমপ্লেট বা ডিএনএ সাস, যেটা হচ্ছে এই 5টা উপাদানের প্রথম উপাদান। এখন এই ডিএনএ সাস কী করে? এই ডিএনএ সাস থেকেই ট্রান্সক্রিপশন মূলত শুরু হয়। এখন এই ডিএনএ সাসের কাজ মনে রাখার জন্য আমরা গল্পের প্রথম যে বাক্য সেটা মনে রাখব। সেটা হচ্ছে এটি মূল রোডম্যাপ বা নির্দেশিকা। ডিএনএ টেমপ্লেট বা ডিএনএ সাস হলো ট্রান্সক্রিপশনের মূল রোডম্যাপ বা নির্দেশিকা। এখন যদি বইয়ের ভাষায় কাজটা আমরা মনে রাখতে চাই ডিএনএ টেমপ্লেটের, সেটা আমরা এখান থেকে মনে রাখতে পারি যে ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ টেমপ্লেট বা সাস হিসেবে ব্যবহৃত হয়। এই ডিএনএ এর ক্রম অনুযায়ী আরএনএ অণু গঠিত হয়। এখন আমরা প্রথম উপাদান শেষ করলাম। এখন দ্বিতীয় উপাদানটা কি সেটা দেখি। দ্বিতীয় উপাদান হলো ডিএনএ রানী। তো এই রানী থেকে আমরা মনে রাখব আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম এটা হচ্ছে দ্বিতীয় কম্পোনেন্ট বা দ্বিতীয় উপাদান। এখন এই আরএনএ পলিমারেজের যে কাজ সেটা মনে রাখার জন্য আমরা আমাদের গল্পের এই দ্বিতীয় বাক্যটি মনে রাখব। তিনিই আসল নায়িকা যিনি কাজ শুরু করেন এবং আরএনএ বানান। তার মানে আমরা প্রথম বাক্য শিখেছিলাম গল্পের যে ডিএনএ টেমপ্লেট মূল রোডম্যাপ বা নির্দেশিকা প্রদান করে, আর দ্বিতীয় বাক্য হচ্ছে এই আরএনএ পলিমারেজ সেই আসল নায়িকা যে মূলত কাজ করে এবং আরএনএ বানায়। এখন এই আরএনএ পলিমারেজের কাজ আমরা বইয়ের ভাষায় এভাবে মনে রাখতে পারি: আরএনএ পলিমারেজ হলো প্রধান এনজাইম যা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু করে এবং এটি ডিএনএ টেমপ্লেটের সাথে যুক্ত হয়ে আরএনএ সংশ্লেষণ করে। এবং আমাদের গল্পের দ্বিতীয় বাক্য হলো তিনিই আসল নায়িকা যিনি কাজ শুরু করেন এবং আরএনএ বানান। আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং বুঝতে না পারলেও সমস্যা নেই, কারণ আমি ভিডিও শেষে 5টা চিত্র দেখে আপনাদের 5টা বাক্যের মাধ্যমে কিভাবে কাজ মনে রাখবেন বা সম্পূর্ণ প্রক্রিয়া মনে রাখবেন সেটা দেখিয়ে দেব। এখন জাস্ট আপনারা দেখতে থাকুন। এর পরবর্তীতে তৃতীয় কম্পোনেন্ট হলো আমাদের ডিএনএ রানী মুক্ত নিউ। তো এই মুক্ত নিউ থেকে আমরা মনে রাখব মুক্ত রাইবো নিউক্লিওসাইড, যেগুলো হচ্ছে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি। সরি। তো এগুলো হচ্ছে মুক্ত নিউ থেকে আমরা মনে রাখব মুক্ত রাইবো নিউক্লিওসাইড। এখন এদের কাজ মনে রাখার জন্য আমরা আমাদের গল্পের এই 3 নম্বর বাক্যটা মনে রাখব। এটি হলো সেই দাস জনতা যাদের দিয়ে রাজ্য গড়া হয়। আমাদের গল্পের দ্বিতীয় বাক্য ছিল আরএনএ পলিমারেজ হলো মূল নায়িকা যে আরএনএ তৈরি করে। কিন্তু একটু ভেবে দেখুন, কখনো কি নায়িকা বা রানী সে কি কখনো কাজ করবে? না, সে কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবে।
তো যাদের দিয়ে করিয়ে নেবে তারা হলো দাস জনতা, তার কোনো দাস বা তার কোনো জনতা। ওকে, তো এই সেই দাস জনতা হলো মুক্ত রাইবোনিউক্লিওসাইড যারা আরএনএ তৈরির মেন কাজ করে। এখন বইয়ের ভাষায় আমরা এই বাক্যটি মনে রাখতে পারি, সেটা হচ্ছে এগুলো হলো আরএনএ, এগুলো মানে মুক্ত রাইবোনিউক্লিওসাইডগুলো হলো আরএনএ তৈরির বিল্ডিং ব্লকস। আরএনএ পলিমারেজ এই ট্রাইফসফেটগুলিকে ব্যবহার করে নতুন আরএনএ অণু শৃঙ্খল তৈরি করে। এখন চতুর্থ নম্বর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমরা মনে রাখবো এই শক্তিতে, এই ওয়ার্ডটি থেকে ডিএনএ রানী মুক্ত নিউ শক্তিতে প্রোটিন গড়ে। তো এই শক্তিতে থেকে আমরা মনে রাখবো রাসায়নিক শক্তি, যেটা কিভাবে উৎপন্ন হয়, যেটা ট্রাইফসফেট ভেঙে নিউক্লিওটাইড এবং পাইরোফসফেট সৃষ্টিকালে এই শক্তিগুলো তৈরি হয়। তো এখন এর এই যে শক্তি বা রাসায়নিক শক্তির কাজ মনে রাখার জন্য আমরা আমাদের গল্পের 4 নম্বরে বাক্যটি মনে রাখতে পারি, তারা কাজ করতে গিয়ে, তার মানে আমাদের 3 নম্বর বাক্যটা ছিল দাস জনতা কাজ করে। এখন এই দাস জনতা কাজ করতে গিয়ে শক্তি উৎপাদন করে যা আরএনএ গঠনের জন্য দরকার। ওকে, তো এই বাক্যটি আমরা বইয়ের ভাষায় এইভাবে মনে রাখতে পারি যে এই নির্গত শক্তি আরএনএ অণু শৃঙ্খল তৈরির জন্য প্রয়োজনীয়। এভাবে আমরা 4 নম্বর কম্পোনেন্ট এবং তার কাজ মনে রাখতে পারি। আমাদের 5 নম্বর কম্পোনেন্টটা আমরা মনে রাখবো এই যে প্রোটিন গড়ে থেকে। তো এই প্রোটিন গড়ে থেকে আমরা মনে রাখবো কিছু সহযোগী প্রোটিন যারা কি করে, যারা এই ট্রান্সক্রিপশনে সহায়তা করে। তো এই প্রোটিনের কাজ মনে রাখার জন্য আমরা আমাদের গল্পের 5 নম্বর বাক্য মনে রাখবো কিছু সহকারী বা মন্ত্রী আছেন, যাদেরকে প্রোটিনের সাথে তুলনা করা হচ্ছে, কিছু মন্ত্রী আছেন যারা রানীকে কাজের জায়গা খুঁজে দিতে সাহায্য করে। তো আমাদের 3 নম্বর যে বাক্যটা ছিল যে আরএনএ পলিমারেজ এনজাইম হলো মেন নায়িকা বা রানী যিনি আরএনএ তৈরি করেন। তো এই মন্ত্রীগুলো বা সহযোগী প্রোটিনগুলো এই রানীকে নির্দিষ্ট জায়গা খুঁজে দিতে সাহায্য করেন যে আপনি এখান থেকে কাজ শুরু করুন। তো বইয়ের ভাষায় আমরা এটা মনে রাখতে পারি ট্রান্সক্রিপশন শুরু এবং নিয়ন্ত্রণের জন্য কিছু অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয়। এগুলো আরএনএ পলিমারেজকে বা আমাদের গল্পের সেই নায়িকাকে ডিএনএ এর নির্দিষ্ট স্থানে বসতে এবং প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে সহায়তা করে। ওকে, তো এখন আমরা এইভাবে এই টেকনিকের মাধ্যমে 5টা কম্পোনেন্ট মনে রাখলাম এবং 5টা বাক্যের মাধ্যমে আমরা পুরো প্রক্রিয়াটা মনে রাখলাম। এখন আমরা রিভিশন দিব চিত্র দেখে এবং আশা করছি এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট। তো এই ডিএনএ টেমপ্লেট হচ্ছে মেনলি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার রোডম্যাপ বা নির্দেশিকা। এই ডিএনএ টেমপ্লেটই নির্দেশ করে যে এই রোড দিয়ে আপনি যদি যান, নায়িকাকে বলে যে এই রোড দিয়ে যদি আপনি যান তাহলে আপনি আরএনএ তৈরি করতে পারবেন। এখন আরএনএ পলিমারেজ এনজাইম হলো আমাদের সেই মেন নায়িকা যে আরএনএ তৈরি করবে। তো তিনি এই ডিএনএ টেমপ্লেট থেকে নির্দেশিকা নিয়ে বা রোডম্যাপ নিয়ে আরএনএ তৈরি করে। এখন আরএনএ যে তিনি তৈরি করবেন, এই নায়িকা তিনি কিন্তু নিজে কাজ করবেন না, তিনি মানুষকে দিয়ে কাজ করিয়ে নেবেন। তার যে দাস আছে বা জনতা আছে তাকে দিয়ে কাজ করিয়ে নেবেন। তো তার এই দাস জনতা হচ্ছে মুক্ত নিউক্লিওসাইড, অর্থাৎ এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি, তাদের দিয়ে এই আরএনএ তৈরির কাজটা তিনি করাবেন। এখন এই যখন তাদের দাস জনতা বা মুক্ত নিউক্লিওসাইড কাজ করবে তখন কিন্তু শক্তি নির্গত হবে। কিভাবে শক্তি নির্গত হবে? পাইরোফসফেট তৈরির মাধ্যমে শক্তি নির্গত হবে। তো সেই শক্তিটা কি হবে? সেই শক্তিটা আরএনএ তৈরির ক্ষেত্রে কাজে লাগবে। এখন এই যে সেই রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তিটা আরএনএ তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এখন আমাদের 5 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সহযোগী প্রোটিন। তো এই সহযোগী প্রোটিন হচ্ছে এই রানীর মন্ত্রী বা সহকারী, যিনি বা এই সহকারী প্রোটিন দেখাবে এই রানীকে বা আরএনএ পলিমারেজকে যে আপনি এখান থেকে কাজটি শুরু করুন, বা ডিএনএ টেমপ্লেটের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেবে যেখান থেকে কাজটি শুরু করলে আরএনএ তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এই সহযোগী বা এই মন্ত্রী বা সহকারী প্রোটিন এরা সাহায্য করে। তো আশা করছি এভাবে গল্পের মাধ্যমে আপনি 5টা কম্পোনেন্ট এবং তাদের কাজ মনে রাখতে পারবেন, এবং যদি আপনি এইগুলোর কাজ মনে রাখতে পারেন তাহলে কিন্তু ট্রান্সক্রিপশনের যে সূচনা পর্ব আছে এটা আপনার কমপ্লিট।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে কমেন্টে লিখে দিবেন, কারণ আপনি কমেন্ট করলে আমার ভিডিও তৈরি করার উৎসাহ বাড়বে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।